এটা অবিশ্বাস্য, এটা ইতিহাস, এটা ইতিহাস। ফাইনাল ম্যাচ, আমি জানি না কার বয়স কত এই ভিডিও যারা দেখছেন। এইটা যারা ঘটছে, এটা এইবার যেটা ঘটছে এটা বিশ্বকাপের ইতিহাসে একটা ইতিহাস। 1930 সাল থেকে 2022 যা ঘটিয়েছে আজকে আর্জেন্টিনা, এটা একটা ইতিহাস। আর্জেন্টিনার প্রথম 70 মিনিট, ও মাই গড, এই 70 মিনিট ছিল অবিস্মরণীয়। এই ম্যাচ এইভাবে আর্জেন্টিনাকে আমরা দেখি নাই, এই মেসিকে আমরা দেখি নাই। আমার মনে হয়েছে যে এই খেলাটার জন্য আমরা জমেছিল, এই ফাইনালটার জন্য জমেছিল, সবকিছু জমায় রাখছিল সবকিছু। তো সেই জায়গায় এসে এবং তারপরে ফ্রান্সের গোল মাত্র 2 মিনিটের মধ্যে এমবাপ্পে, এবং হচ্ছে তার টানা 2 গোল এবং 3 গোল, এমবাপ্পের 3টা গোল। ও তো মানুষ না, তো অসাধারণ, মানে অন্য গ্রহের প্রাণী। এটা একটা মেসির জন্য সবাই শুরু থেকেই বলছিল, সবাই বহু আগে থেকে বলছিল যে এটা আসলে এই বিশ্বকাপ মেসির জন্য। এবং আর্জেন্টিনার এইবারের সবচাইতে বড় শক্তি আমার কাছে মনে হচ্ছে এক প্লেয়ার কেন্দ্রিক একটা টার্গেট ছিল, একটা প্লেয়ার কেন্দ্রিক একটা টার্গেট ছিল। সেই জায়গায় এসে এক বিন্দুতে 1 কাপ মেসি। এই যে স্টার 2টা, এখন থেকে আমরা স্টার 3টা পড়বো। যারা আর্জেন্টিনা সাপোর্টার তারা 3টা পড়বে। আমরা তবে আজকে বহু মানুষ যারা প্রথমার্ধ দেখছে তারা ফাইনালি, মানে যারা ব্রাজিল বা অন্য দলের সাপোর্টার ছিল তারা রাগ করে চলে গেছে। এই যে একজন ব্রাজিলের সাপোর্টার, মানে তার মতো হার্টওয়ালা সাপোর্টার আমরা দেখি। ব্রাজিলের সাপোর্টাররা মাঠ ছেড়ে যায় না, ব্রাজিলের সাপোর্টার ফুটবলকে সাপোর্ট করে। তোমার পাশে যারা বসেছিল তারা কোথায় গেছে? না, ওরা তো এখন ব্রেকে গেছে, চলে গেছে। কিন্তু থাইল্যান্ডে ঘুরে দাঁড়ায়। আবার সবচেয়ে ভালো কথা হচ্ছে যে সেটা বলো, ফাইনালে দেখা যাচ্ছে মেসিদের, দেখো এই যে শেষ ম্যাচ। দর্শকদের একটা চাহিদা ছিল, সেটা হচ্ছে যে একটা টিকিট $3000 কিনছে দর্শকরা। শোনো, আমি বহু চেষ্টা করছিলাম যদি 50-60 টাকার মধ্যে পাওয়া যায়। ফাইনাল ম্যাচে 10,000 টাকা, 10,000 মানে 10 লাখ টাকার টিকিট, 10 লাখ, 3 লাখ, 4 লাখ, 10 লাখ টাকার টিকিট পাওয়া যায় ফাইনাল ম্যাচটা ফাইনালের মধ্যে। তুমি একজন ব্রাজিল সাপোর্টার, তুমি বলো। না, আমাদের কাছে যেটা মনে হয় যে দর্শক হিসেবে যারা ফাইনালে খেলা দেখেছে তারা প্রত্যেকে ডিজার্ভ করতো যে একটা ফাইনালের মতো ফাইনাল হোক। 2 নাম্বার, মেসি অ্যাজ এ প্লেয়ার এবং অ্যাজ এ লেজেন্ড সেও ডিজার্ভ করতো। আমার মনে হয় যে ফাইনালে দুই পক্ষই ডিজার্ভ যা করতো তা সেটা পেয়েছে। এবং বেশিরভাগ 2 নাম্বার হচ্ছে দর্শক যারা হচ্ছে আর্জেন্টিনার মানে বিরোধিতা করছে, তারা কিন্তু সবাই এক কথা বলতো যে মেসির হাতে কাপ আছে। মানে মেসির মতো প্লেয়ার, এটা আসলে এই যে স্কালোনি, ও মাই গড, অত ইতিহাস হয়ে গেল। মেসির সতীর্থ ছিল, সেই জায়গা থেকে মূল দলের দায়িত্ব। এই খেলা কিন্তু 2-0 গোলে প্রথমে জিতে গেলে জমতো না, অত জমতো না শেষ পর্যন্ত। মানে এই যে আমরা বলতেছিলাম খেলার মধ্যে যে বাংলাদেশের অনেকেই এবার হার্ট অ্যাটাক করতে পারে, দুর্বল চিত্তের যারা তাদের খেলা দেখে। যারা ভীষণ, আমাদের এক কলিগ, সে একদম কাঁদতেছিল। সে বাসা থেকে আসছে, আর্জেন্টিনা 2 গোলে জিতেই যাচ্ছে, সে বাসা থেকে বের হয়েছে হচ্ছে কত 72 মিনিট খেলা হওয়ার পর, যে আমরা মজাটা করি হচ্ছে অফিসে গিয়ে। এইখানে আসার পরে শুনে যে 2 গোল, মানে ডান। এটা অবিস্মরণীয় এটা। তবে খেলা অনেকেই এই খেলাকে এত সিরিয়াসলি নিয়ে যান। মার্টিনেজ ও হচ্ছে হিরো, মার্টিনেজ দ্য হিরো, ও সেরা গোলকিপার। আমার ধারণা এখন কিছুক্ষণের মধ্যেই পুরস্কার ঘোষণা হবে। মেসির গোল্ডেন বুট, গোল্ডেন বল, সমস্ত কিছু মেসির হওয়ার কথা। এবং শুধুমাত্র নতুন নবাগত খেলোয়াড় যে সর্বোচ্চ পারফরমেন্স, সেটা বাদ দিয়ে বাকি সবগুলো ট্রফি আজকে আর্জেন্টিনার হওয়ার কথা। দেখা যাক মার্টিনেজ, এটা আসলে সবাই আবেগের মধ্যে পড়ে গেছে। আর্জেন্টিনার যারা বাংলাদেশি যারা, তারাই আবেগের মধ্যে পড়ে গেছে। কন্ট্রোল করতে হবে। আমারই মনে হচ্ছিল আজকে খেলার যে অবস্থা, মাঝে মাঝে মনে হয় যে আটকে যাচ্ছিলাম কিনা। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। এই আকাশ, এদিকে ভাই, কান্দিস না।
অনেক কষ্টের পরে শিরোপা আমাদের। যদি বলি যে একদম যতদিন থেকে ফুটবল বুঝি সেদিন থেকে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। 14 ওয়ার্ল্ড কাপও দেখেছি যে আমার সাথে আমরা হেরেছিলাম লাস্ট মুহূর্তে, তখন চিল্লাইতে গলা ভাঙা হয়েছে। গলা বান শুধু আজকে না, শুরুর দিন থেকে কিন্তু আমরা হেরেছি, কিন্তু আমাদের বিশ্বাস ছিল আমরা এবার বিশ্বকাপ জিতবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা বলতে পারবো আমরা এক প্রজন্ম যারা ফুটবল বুঝি, দেখি এবং মেসিকে সবাই চিনি, তারা একটা বিশ্বকাপ পেয়েছি। এবং শুধু আমার মনে হয় যে বিশ্বকাপটা মেসির জন্য দরকার ছিল। মেসির মতো প্লে আসলে যুগে যুগে হয় না। আমি বলতে চাই কি মেসি একটা দারুণ প্লেয়ার। এই জিনিস সবাই আমরা যারা আমরা আর্জেন্টিনার আগে একটা ফাইট করতেছিলাম, আসলে আমরা পারলাম না। আমরা মেসি যে ট্রফি নিয়েছি, এইটাই আমাদের শেষ। কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার বাবুল ম্যাচ জেতার আগ পর্যন্ত জার্সি পরে নাই। সকালে উঠে পড়ছি। মাঝখানে বাবুলকে খুঁজে পাওয়া যায় না, মাঝখানে কিন্তু বাবুলকে খুঁজে পাওয়া যায় না। না ছিল, শুরু থেকে ছিল, শুরু থেকে ছিল। মাঝখানে তুমি এই যে হাফ টাইমের পরে তুমি কই গেছিলে? এনিওয়ে বড়টা টিভি ছাড়ছে না, মানে ভাই আল্লাহ আল্লাহ করছি, অনেকটা ওই সময় তো দৌড়ে আইছি, কইছে আর তো হইব না, দেখ কাম হইল না। Wow. This is World Cup. This is the greatest show on earth. This is the greatest show on earth. এবং আমি আজকের ম্যাচের মধ্য দিয়ে পর্দার আমরা কাতার বিশ্বকাপে এই ওয়ার্ল্ড কাপে কাতার যা করে দেখিয়েছে এটা অবিস্মরণীয়। কাতার আজকে শেষ দিনেও তাদের যে পারফরমেন্স ছিল, যেসব তারকারা আসছে তারা সবসময় খোলামেলা থাকে, বলিউড বলেন হলিউড বলেন, তারা সবসময় খোলামেলা থাকে কাপড় চোপড়। আজকে তাদেরকেও প্রায় বোরখার মতো পড়ায় নিয়ে আসছে এবং তাদেরকেও মানে কাতারের যে কালচার, মুসলিম যে কালচার, ইসলাম সেটা তারা রেখে দিছে। এই সময়ে আমরা সব সময় আমার ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত যে এই ধরনের যখন দর্শকদের দেখায় তখন ভালগার টাইপ, মানে আমাদের কালচারের সাথে খোলা মানে পোশাক টোশাক হাবিয়ে যাবি, যেটা আমরা অভ্যস্ত না, কিন্তু এই ছবি দিয়েই রঙিন থাকে বিশ্বকাপ ফুটবলটা। সেই জায়গায় কাতার কিন্তু আমি বলবো যে এটা একটা এক্সাম্পল তারা তৈরি করে ফেলছে, এটাও সম্ভব এবং এটাও মানুষ নিয়েছে। এবং যেসব আইন কানুন, অ্যালকোহল, মদ টদ খাওয়া যাবে না, সমস্ত কিছু মানুষ নিয়েছে। এমবাপ্পে, ও মাই গড, এটা সে একজন হিস্ট্রি ক্রিয়েটার। মানে ও যা করে দেখিয়েছে যে এই বিশ্বকাপে ওকে আলাদাভাবে গুনতে হবে এবং আলাদাভাবে ওকে এই যে আরেকজন এই বিশ্বকাপের মানে সবচেয়ে দামি মানুষ আমি বলবো মার্টিনেজ গোলকিপার, আর মেসি, ডা মেসি, তার নামের আগে ডা বসানো উচিত, ডা মেসি। সে অনেকেই তাকে এখনই বলবেন হয়তো ওই যে ম্যারাডোনাকে ছাপিয়ে হয়তো তিনি চলে গেছেন, উঠে এসছেন এবং পৌঁছে গেছেন এমন একটা জায়গায় যেখান থেকে তাকে নামানো মুশকিল। এবং মেসির মতো প্লেয়ার যারা পৃথিবীতে আসলে খুব 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 কম সময়ের মধ্যে, মানে খুব বেশি সময়ের মধ্যে হাতে গোনা আসে। আজকে কিন্তু মানে বেশিরভাগ অংশই কিন্তু এমবাপ্পেকে আলোচনায় ছিল না, তাকে দেখা যায় 70 মিনিটে তো কিছুই দেখা যায় নাই। আমি ধরে রাখছি যে এটাই লাস্ট টাইম, ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচ এবং LM10 এর মধ্যে দিয়ে পর্দা নামছে। এরপরে হয়তো পুরস্কার সেরিমনি। ওকে, আমাদের সবাইকে দেখো, আমরা অফিসে এইভাবেই সবাই মজা করতে করতে দেখলাম। এর মধ্যে কেউ আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটি করে বের হয়ে গেছে। এ শুধু জয় না, এ হলো যে যদি বলি যে 36 বছর আক্ষেপ আমাদের, তাই নাকি? যদি বলি যে 2-3 প্রজন্ম চলে গেছে তারা কাপ দেখেনি, শুধু আমরা জ্বলে পুড়ে মরেছি, সেই আক্ষেপ আজকে আমরা গুছিয়েছি। এবং শুধু কাপই নয়, স্টার বসাবো, স্টার আজ থেকে আমরা সিরিয়াস স্টার মেসি। এই বস আমি ছিলাম না, আরো পর্যন্ত ছিল। যে আমরা শোয়েব আক্তার আজকে রিটায়ারমেন্টে চলে আর্জেন্টিনার শোয়েব আক্তারকে আমরা পাচ্ছি। নাথিং টু সে, বলো শোয়েব। নাথিং টু সে। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি অনেকবার কান্না করছি আর্জেন্টিনার জন্য, আরেকবার শেষবারের মতো কাঁদতে চাই। হয়তো এরপরে বা আমরা জিতবো কিংবা হারবো, কিন্তু কাঁদবো না, শেষবারের মতো একটা বিজয়ের কান্না দিতে চাই, কাঁদতে চাই। সেই জায়গাটাতে সেখানে ইমোশনাল শোয়েব খেলা শেষ করার পর শোয়েবের চোখে আমরা পানি দেখছি এবং শোয়েবকে আমরা মনে হয়েছে যে, এবং বাংলাদেশের প্রচুর মানুষ এই আর্জেন্টিনাকে দেখতে চেয়েছে। যাক, এতদিন পর্যন্ত যারা বলছে যে জন্মের পর থেকে কাপ দেখো নেই, সেই জিনিসটা এখন আর অন্তত শুনতে হবে না। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে এই জয়টা আর্জেন্টিনাটাকে, লাতিন আমেরিকার ফুটবলটাকে
আপনি দেখেন 2002 সালের পর থেকে কিন্তু কোনো লাতিন আমেরিকার কোনো দল তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। সবাই ধরেই নিচ্ছিল যে ফুটবলটা পুরোপুরি ইউরোপ ঘরানার দিকে যাচ্ছে, সেই আধিপত্যটা ভাঙা সেটা অনেক বড় ব্যাপার। এবং লাতিন ফুটবলটা আবার নব জাগরণ হবে লাতিন ফুটবলে। আমি বিশ্বাস করি নেক্সট টাইম আর্জেন্টিনা ব্রাজিল দুইটা দলই খুব টাফ কন্টেন্ডার থাকবে ওয়ার্ল্ড কাপের জন্য। সবাই কান্নাকাটি করছে, সবাই কান্নাকাটি করে তার ইন্টারভিউ দিচ্ছে। অবিস্মরণীয় মুহূর্ত এইটা। এই মুহূর্তের জন্য কোটি কোটি মানুষের অপেক্ষা ছিল সারা বিশ্বে, এবং বলতে গেলে এখন সারা বিশ্বেই এককভাবে যদি কোনো দেশের ফ্যান বলা যায় ফুটবলে, সেটা আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সি সবচেয়ে বেশি বিক্রিত জার্সি। এই জার্সিতে এখন 3 স্টার উঠবে। শোয়েব, অবশ্যই ইনশাল্লাহ। এই জার্সিতে আরেকটা তো খুব দ্রুত তো 3 স্টার পাওয়া যাবে না, ভাবছি এইখানটাতে কাউকে দিয়ে আত্মীয় বাসার যারা মেম্বার যারা আছে এখানে ওই সেলাই করে এখানে একটা স্টার দিয়ে দিব। যদি না পাইতো এবার, হ্যাঁ যদি এবার না পাইতো। এই যে আরেক সমর্থক প্রিন্স কেমন, ফাইনালি তোমরা 3 স্টার পাচ্ছ। ফাইনালি আমরা 3 স্টার পাইলাম। এই যে গেমটা হলো, নার্ভের উপরে অনেক প্রেসার গিয়েছে, প্রতিবারই আমরা লিড নিয়েছি, কিন্তু তোমার যারা মানে বিরোধিতা করেছে তোমাদের, সবাই তোমাদের মেসিনালটি পেনাল্টি হাবিজাবি এটা বলেই তোমাদের। পেনাল্টি হচ্ছে খেলারই একটা অংশ, এবং যে পেনাল্টি নিয়ে কথা হচ্ছে সেখানে তো ভিএআর ছিল, তারপরে ফিফা যারা অথরিটি তারাও তো ছিল, এবং সবচেয়ে বড় কথা যারা বিরোধিতা করার জন্য বিরোধিতা করা হয়েছে। তো এটা আসলে কিছুই না, এবং পেনাল্টির কথা বলতে হয় যে তারাও তো পেনাল্টি পেয়েছিল, সেটা কিন্তু তারা মিস করেছে। সমান আজকে ফাইনালের মতো ফাইনাল, আজকে ফাইনালের মতো ফাইনাল, এবং আমাদের জীবনে এরকম একটা ফাইনাল দেখে যেতে পারলাম, এটা একটা আমার মনে হয় দুর্দান্ত ফাইনাল, এবং এটা এর উপরে আর হয় না, এবং সামনে যে ওয়ার্ল্ড কাপ গুলো আসবে এটার সাথে কম্পেয়ার করা কতটুকু সম্ভব হবে সেটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। দুর্দান্ত। Vamos Argentina, vamos. Congratulations.